হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকলে কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো কাশু আর কাশুর দাদু এখন গেল ঘুরতে, আর আমি একটু আগে যাই হোক লাইভ শেষ করে উঠলাম। এখন আমি কি করব আমি তাই ভাবছি, মানে ফেসবুক লাইভ করার পরে মাথাটা এরকম হ্যাং হয়ে যায়, মানে কি করব ভেবেছিলাম মাথা দিয়ে সব বেরিয়ে যায়। যাই হোক কাশুকে রেডি করিয়ে দিলাম। কাশু ও দাদুর সঙ্গে বাজারে না একটু পাড়া ঘুরতে গেল, দোকান ঘুরতে গেল। মানে ওর প্রতিদিন বিকালে বেরোতেই হয়, ওর একটা কি বলবো বাজে অভ্যাস না ভালো অভ্যাস হয়েছে একটা। যাই হোক এখন আপাতত আমি আমার বাকি কাজগুলো করে নিই, আর সকাল থেকে যা যা করলাম তোমাদের সঙ্গে আমি সেগুলো শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করো, সাথে দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেউ করছে না গো সাবস্ক্রাইব, একটু করে দিও সাবস্ক্রাইব। চলো পরপর ক্লিপগুলো আসবে, দেখো তোমরা স্কিপ না করে। তো আমার এখন রান্না বান্না হয়ে গেছে, এখন যাব মেয়েকে স্নান করাতে, ব্যাস তারপর ওকে খাওয়াবো, রেডি করবো। চলো আপাতত এখন বাই। দিনের মধ্যে মনে হয় 5-6 বার আমি এই বিছানায় গুছাই, যতবার গুছাই ততবার দেখো এরকম এলোমেলো করে রাখে। ওর যত খেলাধুলা সব বিছানায়। কার কথা বলছি আবার? কাশু আমার মেয়ে একজনই তো আছে যে আমাকে ডিস্টার্ব করার জন্য। তো দেখো রান্না ঠান্না করে এসে আমি বিছানাটা ক্লিন করলাম। তো এই সারাদিন কাজকর্ম ছুটে দৌড়াতে করতে আমি বড়ই ক্লান্ত। তার মধ্যে এরকম একটু আমিও দুষ্টামি করে নিই। এবার যাব মেয়েকে স্নান করাতে। তো চলো স্নান করিয়ে নিয়ে আসি। এই দেখো স্নান করে চলে এসছে। উঠে একবার দাঁড়া, একবার উঠে দাঁড়াবি তো, একবার উঠে দাঁড়া। তোর প্যান্টটা তো তুই জামাটা তো পরে নিলি খুব সুন্দর করে, কিন্তু প্যান্টটা তো কুঁচকে আছে। আয় একটু ঠিক করে দিই। আসো আসে একবার। হ্যাঁ দেখাও, সবাইকে দেখাও, বলো যে আমি একা জামা কাপড় পরেছি। দেখেছো গাইস, সবসময় বদমাইশি করে। আমি বললাম কি আমি জামা কাপড় পরিয়ে দিই, তো বলছে না আমি একাই জামা কাপড় পরবো, তোমাকে পরাতে হবে না। ওর বয়স হচ্ছে এই সামনের মাসেই হচ্ছে গিয়ে জুলাইয়ের 13 তারিখে ওর 3 বছর পূর্ণ হবে। তো ও অনেক কিছুই আমাকে করতে দিতে চায় না, নিজে করবে বলে। তো দেখো আকাশো একবার এসো, একবারটি এসো। তো উঠে দাঁড়াও, একবার উঠে দাঁড়াও। শুধু তোমার দুষ্টুমি, একবার দাঁড়াও একবার। হ্যাঁ, তো দেখো ও কিন্তু এরকম সুন্দর করে জামা প্যান্ট পরেছে, ও কিন্তু এরকম সুন্দর করে জামা কাপড় পরেছে। দেখেছো কিরকম দুষ্টামি করে। চল মাথাটা কে আঁচড়াবে? আচ্ছা তুই মাথাটা কে আঁচড়াবে? আমি আঁচড়ে দিই মাথাটা? আমি একটু আঁচড়ে দিই। স্নান করেছিস তুই আঁচড়াবি? আচ্ছা ঠিক আছে। তুমি টিপু পড়বা? হ্যাঁ। আমি যেটা বলি তুই বদমাস সেটাই বলিস কেন? হ্যাঁ আর কি ভাত খাবি বল? আলু। শুধু আলু? আর ডাল খাবি না? ডাল ভালো লাগে না? আজকে তোর জন্য রয়েছে ডাল, মিষ্টি কুমড়ো ভাজা। মিষ্টি কুমড়ো ভাজা খাবি? কাঁকরোল ভাজা খাবি? শুধুই আলু? টিপু দেবো? টিপু আমি টিপুটা আমি পরিয়ে দিই। তুই পড়ালে তো ভূত হয়ে যাবি, আমি পরিয়ে দিই। এটা শুধু আমি পরিয়ে দিই। টিপুটা পরিয়ে দিই। আয় ঠিক আছে, তাহলে তোকে পড়তে হবে না। তুই যদি এটা নিয়ে পড়িস তাহলে তো তুই ভূত হয়ে যাবি, আবার তোকে স্নান করতে হবে। শুধু রাগ দেখালে হবে না, ঠিক আছে? তোকে পড়তে হবে না টিপু। আয় তাহলে ভাত খেয়ে যা। ভাত খাবি না?
সবসময় রাগ, কত রাগ হয়। একবার টাকা কাশু, কুলি 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 করে টাকা, একবার টাকা। কাশুর মুডটা অফ, এই কারণেই ও জাস্ট ঘুম থেকে উঠেছে, ওকে মানে ক্যামেরার সামনে নিয়ে এসেছি, একদম রেগে গেছে, কিছুতেই তাকাবে না। জানোই তো তোমরা, বাচ্চাদের ঘুম থেকে ওঠার পর মুড হতে মিনিমাম আধা ঘন্টা টাইম লাগে, তারপরে ওদের অনেক আদর করতে হয়। তো দেখো ও রেডি হয়ে যাচ্ছে, এখন ও ওর দাদুর সঙ্গে বেরোবে, যেমন প্রতিদিনই বেরোয়, সেই জন্য ওকে আমি পুরো রেডি করে দিয়েছি। ও ঘুমিয়েছিল, ওর কিন্তু সময়টা মনে ছিল, ঠিক টাইম মতন উঠে গেছে, কারণ ওর দাদু ওকে বলেছিল দুপুরবেলায় আমি তোকে বাজারে নিয়ে যাব। তো এখন সে বেরোচ্ছে, ভীষণ খুশি বাজারে যাওয়ার সময়। বাইরে যেতে পারলে আর কিছু লাগে না, না তারপরে কাউরে চিনো না। ধর তোর চকলেট যেগুলো ফেলে দিয়ে গেছিস ঘরের মধ্যে রাখ করে, সেগুলো আমি খেয়ে নিব। জিভ ভাঙাচ্ছ।